সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ওয়েলকাম টু আরআই ইংলিশ একাডেমি। সবাইকে আরআই ইংলিশ একাডেমিতে আবারও স্বাগতম। আজ আমরা আলোচনা করব আরেকটি কনসেপ্ট নিয়ে, তা হচ্ছে বাট। বাট অর্থ কি? কিন্তু। বাট সাধারণত বিপরীতধর্মী অর্থ প্রকাশ পায় এমন দুটি ক্লজকে যুক্ত করে। তো আমরা বাট কেন ব্যবহার করে থাকি? আমরা বাট ব্যবহার করে দুটি বিপরীতধর্মী ক্লজকে যুক্ত করতে আমরা কি করে থাকি? বাট কথাটা আমরা ব্যবহার করে থাকি। দেখো এখানে কি বলছে যে বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি। বাংলাদেশ কি দেশ? একটি ছোট দেশ। বাট কিন্তু ইট হ্যাজ লার্জ পপুলেশন। এর কি রয়েছে? বিশাল জনগোষ্ঠী রয়েছে। শিক্ষার্থীরা দেখো, এই বাট কনজাংশনটি কাকে যুক্ত করছে? দুটি ক্লজকে যুক্ত করছে। আমরা ক্লজ মানে কি বুঝি দেখো তো? ক্লজ মানে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব। দেখো তো এখানে সাবজেক্ট কি? বাংলাদেশ কি বলো তো? সাবজেক্ট। আর ইজ কি বলো? ফাইনাইট ভার্ব। আবার এখানে ইট কি? সাবজেক্ট। আবার হ্যাজ কি? হ্যাজ কি বলো তো? ফাইনাইট ভার্ব। তাহলে আমরা দেখলাম যে বাট দুটি ক্লজকে কি করছে? যুক্ত করছে। আর বিপরীতধর্মী কিভাবে হচ্ছে খেয়াল করো, এখানে বলছে কি বাংলাদেশ একটি কি ছোট দেশ। তো আমরা জানি যে ছোট দেশের জনসংখ্যা কম হবে, কিন্তু তার পরের কথা ঠিক তার বিপরীত বলতেছে যে এটির বিশাল অনেক জনসংখ্যা রয়েছে। তাহলে বিপরীত না? তো এইভাবে বিপরীতধর্মী দুটি ক্লজকে যুক্ত করতে আমরা কি করি? বাট কন্ডিশন আমরা ব্যবহার করে থাকি। আরেকটি উদাহরণ দেখা যাক। মর্নিং ওয়াক কস্ট নাথিং, অর্থাৎ সকালের হাঁটায় কোনো কিছু কি করতে হয় না? ব্যয় করতে হয় না, কোনো পয়সা লাগে না। বাট গিভস মোর, কিন্তু এটি কিন্তু অধিক দেয়। তো আমরা জানি সাধারণত ফ্রিতে যা পাওয়া যায়, অর্থাৎ কোনো খরচ হয় না, তো তাতে উপকার আমাদের কম হয়। কিন্তু এখানে তার বিপরীতটা বলতেছে, যদিও কোনো খরচ নেই, যদিও কোনো কষ্ট নেই, কিন্তু এটি আমাদেরকে অনেক কি দেয়? উপকার দেয়, অনেক কিছু আমাদেরকে দেয়। তো দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা এই বাট কি করছে? দুটি ক্লজ কি করছে? এখানে যুক্ত করছে। বাটের ক্ষেত্রে একটি বিষয় খেয়াল করতে হবে। বাটের ক্ষেত্রে এই এন্ড এর মতো যদি সাবজেক্ট এবং ভার্ব কি থাকে, একই রকম থাকে, আমরা কি করব? উল্লেখ করব না। তো এখানে দেখো তো, এখানে এই পরবর্তী ক্লজের সাবজেক্ট কি? পরবর্তী ক্লজের সাবজেক্ট হচ্ছে আমাদের এই মর্নিং ওয়াকটাই কি আমাদের সাবজেক্ট। তো যেহেতু সাবজেক্টটা একই রকম, তাই আমরা কি করি না, এটি পুনরায় উল্লেখ করি। অর্থাৎ আমরা যদি একটু ভালোভাবে বুঝতে চাই, তাহলে এই মর্নিং ওয়াকটা এখানে মূলত হবে। অর্থাৎ বাক্যটা হবে এরকম যে মর্নিং ওয়াক কস্ট নাথিং বাট মর্নিং ওয়াক গিভস মোর। যে সকালের হাঁটায় কোনো মূল্য দিতে হয় না, কিন্তু সকালের হাঁটা অনেক অনেক কিছু আমাদেরকে দেয়। তো দেখো শিক্ষার্থীরা, এখানে এই মর্নিং ওয়াক সাবজেক্ট দুটি ক্লজের সাবজেক্ট একই রকম। এই কারণে আমরা দ্বিতীয় সাবজেক্টটাকে আমরা কি করব না? উল্লেখ করব না। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।